ও সুন্দরিয়া জওয়ান যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাম এই গোটা পৃথিবীটাকে, পৃথিবীর শুরু থেকে শেষ পুরো দুনিয়াটাকে ঘুরে আসতেন, মাত্র সময় লাগতো 12 ঘন্টা। ও সুন্দরিয়া জওয়ান যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ আরো একটা বাহিনী দান করেছিলেন। আল্লাহ পাক আরো একটা বাহিনী তানা তাবে করে দিয়েছিলেন। ওই বাহিনীটার নাম ছিল জিন। কি নাম? জিন। জিনকে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের তাবে বানিয়ে দিয়েছিলেন। ও ভাইয়ানেরা, এই পৃথিবীর মাটিতে আমি আপনি বসবাস করি। এই পৃথিবীর মাটিতে আমাদের আগে জিনেরা বসবাস করতে, কিন্তু দেখা গেল জিনেদের সঙ্গে আল্লাহর প্রেম হলো না, জিনেদের সঙ্গে আল্লাহর মহাব্বত হলো না। জিনেরা এই মাটিতে এসে মারামারি, খুনাখুনি, রাহাজানিতে লিপ্ত হয়ে গেল। ও আমার ভাইজানেরা, জিনেদের মধ্যে এত পরিমাণে হিংসা অহংকার ঢুকে গেল, জিনেদের সঙ্গে আল্লাহর প্রেম হলো না। এ বান্দা মনে রাখো, জিন আগুনের তৈরি আর মানুষ মাটি তৈরি। ও আমার ভাইজানেরা, জিনেদের সঙ্গে আল্লাহ পাকের প্রেম হলো না, আল্লাহ জিন জাতিকে হটিয়ে দিলেন, সরিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, এই দুনিয়ার মাটিতে আবার আল্লাহ ইনসান অর্থাৎ মানুষ আল্লাহ আমাদেরকে আনায়ন করলেন। জোরে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ যখন মানুষকে আনলেন, এই বান্দার সঙ্গে, এই ইনসানের সঙ্গে আল্লাহ পাকের প্রেম হয়ে গেল। জিনকে সরিয়ে আল্লাহ মানুষকে আনলেন। মানুষ আসার পরে মানুষের সঙ্গে আল্লাহর প্রেম হয়ে গেল, মহব্বত হয়ে গেল, ভালোবাসা তৈরি হয়ে গেল। জোরে বলবেন না? জিনেদেরকে আল্লাহ সরিয়ে দিলেন। এই জিনেদের যখন সরিয়ে দিয়ে মানুষ আনলেন, মানুষের সঙ্গে যখন আল্লাহর ভ্রাতৃত্ব ভালোবাসা তৈরি হলো, আল্লাহ মানুষকে রাখলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে জিন তার তাবে বানিয়ে দিয়েছিলেন। জিনকে নবী সুলাইমান আলাইহিস সালাম তাবে বানিয়ে দিয়েছিলেন। আর আরো একটা বাহিনী দিয়েছিলেন, সেটা হলো মানুষ। জোরে বলবেন না? নবী সুলাইমান আলাইহিস সালামের একটা পার্লামেন্ট ছিল, একটা পার্লামেন্ট। আমাদের একটা পার্লামেন্ট আছে না, আমরা কিতাবের বর্ণনায় পড়লাম, ওই পার্লামেন্টে প্রায় 700 মন্ত্রী ছিলেন। কত? 700। কোন কোন বর্ণনায় এসেছে একদিকে 350 শুধু জিনেদের মন্ত্রী নেতা ছিল, আর একদিকে মানুষের দলের দিকে 350 ছিল। জোরে বলবেন না? এই বিশাল পার্লামেন্ট নবী সুলাইমান আলাইহিস সালাম সাজালেন। এক তারিখে নবী সুলাইমান আলাইহিস সালাম কোন একটা জরুরি কাজে বার হচ্ছেন, তা মোটামুটি তক্তাতে উঠেছেন, দুদিকে দুটো সেনা নিয়েছেন, একদিকে জিন আর একদিকে মানুষ। জোরে বলবেন না? একদিকে জিন আর একদিকে মানুষ। এই জিনদের কত ক্ষমতা জানেন? এই জিন কত ক্ষমতা জানেন? কিন্তু মানুষের ঊর্ধ্বে নয়, কিন্তু মানুষের ঊর্ধ্বে নয়। যত বড় বড় সাগর আছে, আরব মহাদেশের, উপমা মহাদেশের যত বড় বড় সাগর আছে না, এই সাগরের তলদেশে বড় বড় দানব আকারের জিন বসবাস করে, যারা এই জমিনের উপরে আসতে পারে না। কেন পারে না জানেন? প্রতিটা সাগরের কিনারে কিনারে আল্লাহ বড় বড় পাহাড় তৈরি করে দিয়েছেন। জোরে বলুন। আর ওই পাহাড়ের মাথায় আল্লাহ ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন, সশস্ত্র বাহিনী সহ, অস্ত্র সহ দাঁড় করিয়ে দিয়েছেন। একটা জিন যদি ওই সাগরের তলদেশ থেকে জমিনে আসতে চায়, তাদেরকে আসতে দেবে না।
জোরে বলবেন না কেন? তারা যদি এই জমিনের উপরে আসে মানুষকে মেরে ধ্বংস করে দেবে, এত ক্ষমতা তাদের। নবী সুলাইমান আলাইহিস সালাম চললেন, একদিকে জিন আর একদিকে ইনসান মানুষ নিয়ে চললেন। ভাইরা জিরা ও আমার আব্বা জানেরা, ভুল আমায় বুঝবেন না, খুব গভীর মনোযোগী হন। মুসাইব ইবনে উমাইরের কাছে ফিরে আসব, শুধু আপনাদের জন্য, আপনাদের বোঝানোর জন্য বলছে, জীবনে যত ভালো ভালো কাজ করবেন, ভালো কাজ করবার আগে বিসমিল্লাহ শরীফের আমলটা করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমি যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাটা আলোচনা করছি বাবা, এটা বিসমিল্লাহ তাফসীরের মধ্যে আছে, খুব ভালো করে বুঝুন। প্রতিটা কাজের আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বিসমিল্লাহর বহু বরকত আছে। ও নবী সুলাইমান আলাইহিস সালাম 1 তারিখে জরুরি কোন একটা কাজে বার হবেন। একদিকে জিন সেনাকে সাজিয়ে নিলেন, অপর দিকে ইনসান মানুষকে সাজিয়ে নিলেন। ও আল্লাহ পাক হাওয়াকে তাবে বানিয়ে দিলেন, ওই বড় তক্তাকে উড়িয়ে নিয়ে যাবেন। কিতাবে বর্ণনা আসলো আল্লাহ পাক আল্লাহ নবীকে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আরো একটা বাহিনী দিয়েছিলেন, ওই বাহিনীটার নাম হলো পাখি। জোরে হবে না, চিল্লে হবে না। ও হুজুরের ওই উড়ান্ত তক্তাটা চলছে, এমন অবস্থায় ওই পাখি আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে বানিয়ে দিলেন। যতগুলো তক্তাতে ইনসান মানুষ আছে, ওই পাখিগুলো প্রতিটা আল্লাহর বান্দাদের ছায়া ছায়া করে নিয়ে যাচ্ছে। জোরে বলুন। ওই তক্তাতে যত ইনসান ছিল, মানুষ ছিল, তাদের মাথার উপর ওই পাখিগুলো ছায়া করে নিয়ে যাচ্ছেন। এবার আপনারা হিসাব করে বলবেন কতগুলো পাখি ছিল। অত বড় তক্তাতে একটা বাহিনী নিয়ে যাচ্ছেন, অথচ পাখিরা ছায়া করছেন মানুষকে, এই ইনসানকে ছায়া করে নিয়ে যাচ্ছে। ও খুব গভীর মনোযোগী হন, খুব মজার ব্যাপার। অস্ত্র যদি মনোযোগী হন, খুব মজার ব্যাপার আছে। একটুখানি ঠান্ডা মস্তিষ্কে বসার চেষ্টা করুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উড়ান্ত ভাসমান তক্তাটা চলছে, এমন একটা সময় একটা উপত্যকা থেকে যখন চলতে আরম্ভ করলেন, দেখা গেল ওইখানে নিচে কিছু পিপিলিকার বাড়ি বাসা বেঁধেছে। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছিলেন, এত বড় হিকমত আল্লাহ বানিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। ও যুবকেরা খুব মনোযোগী হন। যেই না নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তক্তাটা উপত্যকাতে আসতে আরম্ভ করলো, ওই পিপালিকাদের একটা রানী, একজন লিডার সর্দা ছিলেন, উনি এসে বললেন, হ্যাঁ পিপিলিকা দলেরা, আর দেরি করো না, জলদি করে যে যার বাড়িতে চলে যাও, যে যার বাসাতে ঢুকে পড়ো। ওই দেখো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী আসছে। ও আল্লাহ
আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার ভাষাটা বুঝে গেলেন। ওখান থেকে নবী সুলাইমান আলাইহিস সালাম মুচকে হাসি করে দিলেন। পিপিলিকা বলছে ঢুকে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, বুঝতে পেরে মুচকে হেসে দিলেন। আহা আল্লাহ, পিপিলিকা পিপড়া পিপিলিকা ও আমি নবী সুলাইমান আমাকে চেনে কেন? ভাষা তো বুঝতেন নবী সুলাইমান আলাইহিস সালাম, বুঝতেন না? বুঝে গেছে, হেসে হেসে বাহিনী নিয়ে চললেন। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামের আরো একটা বাহিনী দিয়েছিলেন পাখি। একদিন পার্লামেন্ট তলব হলো, সব এসেছে, সব হাজির, সবাই হাজির। নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হলেন, কি ব্যাপার আজকে পার্লামেন্ট জরুরি তলব, কিন্তু সবাই এসেছেন, আমার সেই মিডিয়া সেই হুদহুদ কেন দেখা যায় না? হুদহুদ পাখি তাকে কেন দেখা যায় না? নবী সুলাইমান আলাইহিস সালাম বড্ড রেগে গেলেন, বারবার খুঁজলেন, পেলেন না, পেয়ে বললেন আজকে হুদহুদকে খুব পেটান, ও বড্ড বদ হয়ে গেছে। এই পার্লামেন্ট তলব হলো, সবাই আসলো, তাকে দেখা গেল নাকি? তাকে দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। ঠিক আছে, পয়েন্ট একটা কমপ্লিট করে দিলে হবে তো? আল্লাহু আকবার। চলেন আলোচনায় ফিরে যাই। দেখেন আপনারা যেখানেই যাই করেন না কেন, পকেটটা একটু চাঙ্গা করলে বসেন, কি দিতে হবে, ভিক্ষার হাত পাতবো, দিতে হবে। আমাদের ভিক করে করে জীবন গেল। রমজান আসতেছে, মাদ্রাসার ভিক্ষা করতে হবে, দিতে পারেন। আবার জলসায় গেলে ও আগামী বছর অন্তত লাইন করে দাও। আমি যদি বলি করছি তোকে সব লাইন করে দাও, তোর নামাজটা পড়িস কিন্তু তার বেলা খুব কষ্ট হয়। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই হুদহুদ নেই, রেগে গেলেন, আজকে বড্ডা পিটাবো। হুদহুদ পাখি কিছু সময় পরে হুদহুদ পাখি এসে হাজির। নবী সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে বলছেন, হুজুর আমি হুদহুদ এসে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি হুদহুদ এসে গেছি। হ্যাঁ, কোথায় ছিলে তুমি? তুমি বড্ড বদ হয়ে গেছো, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? ভাইরা বাজিরা, সোনার ময়নারা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক হুদহুদ পাখিকে তানা চোখে এমন একটা রেডার দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, হুদহুদ পাখির চোখে আল্লাহ এমন একটা রেডার দিয়েছিলেন, উনি আকাশ দিয়ে উড়ে যাবেন, আসমান দিয়ে উড়ে যাবেন। ও আমার ভাইজানেরা, হুদহুদ তিনি দেখতে পেতেন আল্লাহ পাকের জমিনের কত ফুট নিচে, আল্লাহ পাকের জমিনের কত ফিট নিচে পানি আছে। হুদহুদ সেটাও দেখে বলে দিতে পারে। জোরে হবে না, আর একটু চিল্লে হবে না? ও ভাইজানেরা, আল্লাহ হুদহুদ পাখির
চোখে এমন একটা রেটা দিয়েছিলেন হুদুদ পাখি ওই আল্লাহর আসমান দিয়ে উড়ে যাবেন। তিনি মাটির দিকে নজর করলে তিনি লক্ষ্য করে বলে দিতে পারতেন আল্লাহ পাকের জমিনের নিচে কত ফিট মাটির নিচে সোনা দানা হীরা মুক্তা জহর আছে। ও ও সুন্দরিয়ার আব্বা জানেরা, আল্লাহ পাক যদি ওই হুদহুদ পাখির চোখের রেটা যদি এত শক্তিশালী দেয়, তিনি যদি বলে দিতে পারেন কত ফিট মাটির নিচে পানি আছে, কতটা ফিট মাটির নিচে সোনা আছে। ও আমার ভাইজানেরা, আজকে সুন্দরিয়ার মাহফিল হচ্ছে মদিনা রওজা পাক থেকে, মদিনা রওজা পাক থেকে আমার আপনার নবী এ খবর বলতে পারে কি পারে না? বলতে পারে না, পারে না। আরে হুদহুদ পাখি চোখের রেডারে যদি বলে দিতে পারে এত ফিট নিচে পানি আছে, একটা পাখিকে আল্লাহ যদি এই ক্ষমতা দেয়, দো জাহানের বাদশা তামাম নবীদের নেতা যিনি, যার ওসিলাতে আল্লাহ গোটা কায়নাত বানিয়েছেন, সেই নবীর ক্ষমতা আছে না? আমাদের দলের ভিতরে কিছু মানুষ আছে হুদহুদের টাকা নেবে, হুদহুদ পাখিটা মানবে, কিন্তু দেখা গেল আমার আপনার নবীরটা তারা মানবে না। আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন না, রাগ হচ্ছে আপনাদের? হুদহুদেরটা মানবে, পাখিরটা নিতে পারে, তো জাহানের বাদশা দিনের নবীর কথাটা নিতে পারে। ও সহিহ বুখারী কিতাবুস সালাম, আল্লাহ নবী এক তারিখে মসজিদে নববীতে ইমামতি করলেন। আল্লাহ নবীর পিছনে সমস্ত সাহাবারা নামাজ আদায় করছেন। একটা সময় দেখা গেল সাহাবাদের মধ্যে দুটি ভাগ হয়ে গেল, রাগারাগি মনোমালিন্য হলো। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বললেন, ও সাহাবারা, ও সাহাবারা, আমি নবী তোমরা কি মনে করো আমি কি তোমাদের খবর বলতে পারি না? ও আমার সাহাবারা, রুকুয়াইকুম খুশুয়াইকুম, ও আমার সাহাবারা, তোমরা আমার পিছনে নামাজ আদায় করো। তোমরা আমার পিছনে নামাজ আদায় করলে আমি নবী তোমাদের অন্তরের অবস্থাটা কি, তোমাদের রুকু সিজদার অবস্থাটা কি, তোমাদের খুশু একটা কতটা আছে, ও সাহাবারা, আমি নবী ওটাও তোমাদের বলে দিতে পারি। জেরে হবে না, চিল্লে হবে না, না রে দেখবে। ও সাহাবারা, মনে রাখো আমি নবী সামনে যতটা দেখতে পাই, আমি নবী পিছনেও ততটা দেখতে পাই। ও সাহাবারা, আমি নবী ডাইনে যতটা দেখতে পাই, আমি নবী বাঁয়েও ততটা দেখতে পাই। ও সাহাবারা, তোমাদের রুকু সিজদাতে কতটা খুশু খুশু ছিল, কি অবস্থা ছিল, আমি নবী সেটাও বলে দিতে পারি। ও ভাইয়েরা, আলোচনা ফিরে চলো। হুদহুদ পাখির চোখের রেডার এত শক্তি ছিল, তিনি সব বলে দিতে পারতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, কোথায় ছিলে তুমি এত সময় বাদে আসলে? এত সময় কোথায় ছিলে হুজুর? কি যখন মেলা বসে গেল নাকি? এই পাশে মেলা বসে গেছে, শয়তান আর জায়গা পায় না, শুরু করে দেয়, এটা আমদানি শুরু করে দেয়। ওরাও ঢোকার চেষ্টা করে, পারে পারে।
এই যে সব যুবক ছেলেরা, হ্যাঁ সোনার চাঁদ ছেলে, ঠিক আছে, এরা এখন চার দোকানে বসে আড্ডা দেবা। এখানকার ছেলে পিলেরা ভালো, তো কত সুন্দর বসে আসছে। এখন তোদের দেখে আমার কলজাটা শান্তি আছে, বিশ্বাস কর। তবে যদি মাথায় টুপি থাকতো আর পাঞ্জাবি থাকতো, তোদের একটা চুমো খাতি হবে। কজি তোমরা নামাজ পড়ো তো? শোনা পড়ো না? আমি তোমাদের ভাই, ভাই তো নাই। আমার কথাটা শুনে সারাদিন অন্তত একক তো পড়বে, একক তো পড়বে, পড়বে। একদিন আমার কথা মনে হবে, তোমাদের চেহারাটা আজকে দেখে যাচ্ছি, হায়াত মৌতের কথা বলা যায় না, যদি মরে যায়, যদি মরে যায় সেদিন আমার কথা মনে হবে। একক তো পড়ো, মগরিবটা পড়ো, নাহলে আসরটা পড়ো। একক তো করে যদি অভ্যেস থাকে, আল্লাহ একদিন তোমার পরিবর্তন। এখন দেখবেন মসজিদে ছোট ছোট ছেলেরা, 10 বছর 8 বছর 12 বছরের ছেলেরা যদি মসজিদে আসে না, চাচারা খ্যাস খ্যাস করে, মসজিদে চিল্লিস কে, চিল্লিস কে, মসজিদে চিল্লিস কে, বলে না, বলে না, তেড়কে পার করে। চাচা তুমি 70 বছরে নামাজ পড়া ধরেছো, ওখানের ডিম কবুল হতেও পারে নাও পারে, তোমরা ঘুষে তোমার ছোট মানুষ, এখন থেকে অভ্যেস করতেছে, পরিবর্তন হবে, আল্লাহর ওলি হবে। তুমি তাড়া নি। হ্যাঁ, মসজিদে নববীতে আল্লাহ রাসূল যখন ইমামতি করতেন, ইমামে হোসাইন হাসান এসে রাসূলুল্লাহর পিঠের উপরে চড়ে বসতেন। যতক্ষণ বসে থাকতেন রাসূলুল্লাহ সিজদাতে থাকতেন। জোরে বলবেন না? হ্যাঁ, আমাদের চাচা বাইরে থেকে বিড়ি টেনে এসে চাঙ্গা করে এটা খেয়ে গালতে বক বক করে ধোঁয়া বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে, এর ভিতরে শুধু আরাম করতেছেন। এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। কি অবস্থা আমাদের! ওরা হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, ওরা এই মসজিদ দেখভাল করবে। তুমি তাড়াও কেন? হ্যাঁ, তুমি তাড়াও না কেন? যে সমস্ত চাচার এই বাচ্চা কাচ্চা এরকম করবে, খিচিমিচে ধরবে না এই চাচা। আমি বলে যাচ্ছি, একদম খিচিমিচে ধরবে না এরকম করে। আমি জাউলাক বলে যাচ্ছি, গুনাহ হবে না, সব হবে। জওয়ান বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। ও ফেল গাড়ি হাঁটতে পারে না, ভালো করে রুকু সিজদা করতে পারে না, ও এসে মসজিদে চলে দিচ্ছে। সব জং পড়ে গেছে, হেঁটুই মেটুই সব। আর হাজিদের কথা কি বলবো, আমাদের বাংলার হাজিদের সবচেয়ে অবস্থা খারাপ। এরা হাঁটতে পারে না, ঠেলা গাড়ি ঠেলে মিলে বিমানে তুলে দেয়, আর বাড়ি এসে বলতেছে 70 বার তো অফ করেছি আমি। ঠিক বলেছি না ভুল বলেছি? বলে গজি সাপা মারো, মিনা মুজদালিফা সব সমান করে দিয়েছি আমি, সব সমান করে দিয়েছি। ঠিক বলেছি না ভুল বলেছি? সব সাইতে বিকার গাড়ি মদিনায় যাচ্ছে, বলে 70 বার তো অফ করেছি। কেন জোশ জানিস? এক ঠেলা দিয়ে কোন খানায় পড়ে থাকবে ঠিক নেই চাচা। আমাদের দেশের সাজিদের সবচেয়ে অবস্থা খারাপ। অন্য অন্য দেশ থেকে সব যুবক ছেলেরা হজে আসে, যুবক ছেলে তাগড়াই তাগড়াই ছেলে। এদিন একটা ভিডিওতে দেখছি, বাংলাদেশের এক যুবক উমরা হজে গেছে। তো উমরা হজে তওয়াফের যা চাপ, এমন চাপ খেয়েছে যুবক ছেলে, একদম নওজোয়ান তরুণ, বুকি চাপ। আর এই চাচা বলতে, ফরজে কি আমি 70 বার করেছি? তো 70 বার কোথা থেকে করে আসলি তুই? উমরায় ফাঁকা থাকে, ফরজে ভিড় থাকে। তোমার ওই অটো গাড়ি ওই ভিড়ই চলবে না 90-তে। আমার কথা রাগ করতেছেন? হ্যাঁ, দেখবেন শহরে যাবেন, সন্ধ্যে 6টার পরে রোড ব্যস্ত থাকে না, কি থাকে? হ্যাঁ, লরি চলে, বিরাট জ্যাম। ফরজ হজ ওই রকম জ্যাম, ওই রকম জ্যাম। এ ঘন ঘন পেশাবের বেগ বলে আমি 80 বার তোয়াফ করেছি। ওরে সর্বনাশ রে, পুরো ফেরেশতা হয়ে যায়। কিচ্ছু না, ও মদিনায় গিয়ে খেয়েছে আর ঘুম গেছে। বিশ্বাস করেন না? আল্লাহু আল্লাহ, ও মদিনায় গিয়ে খেয়েছে আর ঘুম গেছে। আর যদিও বা করেছে, কারোর একজনে বলেছে একটা হুইল চেয়ার মিয়া দিয়ে কোন রকম করি, তাই নিচের তলায় নিচে উপর তলায় মেরেছে। তা বাচ্চাদের মসজিদে আসলে তাড়াবেন, ওদেরকে ভালোবাসবেন, পিয়ার করবেন। আরো যদি পারেন পকেটে ও বিড়ি খাবে না, লজেন চাচা পকেটে লজেন নিয়ে আসুন। বাচ্চারা মসজিদে আসলে একটু লজেন দেবেন, ওই লোভে আরো মসজিদে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ বলি গুনাহ হবে নাকি? জোরে বলে। ওর পকেটে লজেন নি, খ্যাঁকা খ্যাঁকা করতেছে, পকেট খোঁজেন, বিড়ির বান্ডিল পাবেন। ওই খ্যাঁকার জন্য ঘর ছেড়ে গেছে, বেরো মসজিদে কি মরবে। বৌমা এরকম বাড়ির দিকে জানো, কোন রকম খাবার টাইমে যায়, গিলি বেরিয়ে আসে। কি অবস্থা সমাজে বাপ!
আল্লাহর কি রে বাপ, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না, অহংকার না, ফকর না, কান ধরে স্বীকার করছি। বাচ্চাদের ভালোবাসবেন, ওদের পিয়ার করবেন, পারলে 10টা 20টা লজেন পকেটে রাখবেন। ওরা আসলে এই কচি মগরেবি আসবে, ফেল লজেন দেবেন, সব হবে, সব হবে। হুদহুদ এসে বলছে, হুজুর আমি একটা খবর নিয়ে এসেছি। হুদুদ এসে বলছে, হুজুর আমি এত সময় ছিলাম না, বিরাট একটা খবর নিয়েছি, বিশাল মিডিয়া। সর্বনাশ হয়েছে, খবর নেই। আমাদের গ্রামের চাষারা কিছু আছে দেখবেন, চাষিরা হে ও পাড়ায় বাড়ি, হ্যাঁ খবর একটা পেয়েছিস, তাতে কি বলদিন, সে একটা কেস ঘটে গেছে। ঠিক বলিস না ভুল বলিস? হ্যাঁ উত্তর পাড়ায় বাড়ি, পশ্চিম পাড়ায় আসবে, এই সে একটা ফার্স্ট সকাল কেস একটা ঘটে গিয়ে। হুদুদ এসে বলছে, হুজুর সংবাদ একটা এনেছি। কি সংবাদ? আমি সেই ইয়ামেনে সাবা দেশে গেছিলাম। কি দেশে? সাবা দেশ। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের দেশ কোনটা? কোন দেশ বলতে পারো? ফিলিস্তিন। ফিলিস্তিন, ফিলিস্তিন। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামের বসবাসের দেশ হলো ফিলিস্তিন। ফিলিস্তিনের পরে হচ্ছে আরব, তারপরে হচ্ছে ইয়ামেনের সাবা। জেরে বলবেন না? এই ফিলিস্তিন থেকে সাবা প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার। 2 থেকে 2,500 কিলোমিটার রাস্তা। হুদুদ বলছে, হুজুর আমি খবর একটা এনেছি। জেরে বলবেন না? কি খবর? কি খবর? আমাদের চাষাদের কাছে ভালো খবর থাকবে না, চার দোকানে গিয়ে বলেন, জানিস সর্বনাশ একটা করে ফেলেছি, তো সে আর কি করবো, একটা চা দে, একটা চা দে, একটা চা দে। অনেক মানুষ রয়েছে মরার মতো হয়েছে, এখনো নামাজের পাটিতে মাথা দেয় না। আল্লাহ কোন নামাজটা পড়ে। মেরা ওয়াজিরা সোনার মায়নারা, ও আমার আব্বা জানেরা, হুদুদ পাখি এসে বললেন, হুজুর আমি ইয়ামেনের সাবা দেশে ছিলাম, আমি গিয়ে দেখলাম ওই সাবা দেশে, ওই সাবা শহরটা খুব সুন্দর শহর, ওই সাবা শহরটা অনেক চমৎকার শহর। ও সুন্দরিয়ার আব্বা জানেরা, ওই সাবা অঞ্চলটা এত সুন্দর, এত সুন্দর, ফুল ফলে ভরা, ফুল ফলে ভরা। আপনাদের বোঝার জন্য বলি, কিতাবের বর্ণনায় আসলো, কোন মানুষ যদি সকাল বেলায় বড় একটা ঝুড়ি, বড় কিংবা একটা ঝাঁকা মাথায় করে, খালি 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 একটা ঝুড়ি কিংবা ঝাঁকা যদি মাথায় করে নিয়ে সকালে বার হয়ে যায়, ওই মাথা থেকে ঝুড়িটা কিংবা ঝাঁকা ডালা পাবে না। ও বিকালে ঘরে ফেরার আগে ও ঝাঁকা ফল আর ফলে ভরে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্দরিয়া যুবকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগী হন। হুদুদ বললেন, হুজুর ওই সাবাতে গিয়ে দেখলাম, ওই সাবা দেশটা একজন মহিলা, একজন মেয়ে মানুষ ওই দেশটা চালায়, যার নাম হলো রানী বিলকিস। যদি হবে না, আমি দেখে আসছি সাবা শহরটা রানী বিলকিস চালায়। হুজুর তবে একটা মজার ব্যাপার, ওরা আল্লাহকে মানে না, সূর্যকে উপাসনা করে। সূর্যকে মানে, সূর্যকে উপাসনা করে। বলে কি শোনালে, তাই নাকি? আমি নিজে দেখে এসেছি। হুদহুদ বলছে, পাখি বলছে, হুজুর আমি নিজে দেখে এসেছি। তবে হুজুর একটা মজার ব্যাপার, ওই রানী বিলকিস সাবা শহরটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর। কিন্তু ওখানে আল্লাহর আইন যেন সূর্যকে মানে, সূর্যকে উপাসনা করে, দেখে এসেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু সাল্লাম ব্যাপারটা শুনে বুঝে একটি চিঠি লিখলেন, একটি চিঠি লিখলেন।
ওই চিঠির মধ্যে সার অংশ মাজায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। লম্বা আলোচনা, সব বলার অবকাশ পাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শুরু, জোরে বলবেন না? এটা কোরআন শরীফের আয়াত করছে কিন্তু এখানে বিসমিল্লাহ শুরু। পাঠিয়ে দিলেন, দিয়ে বলছেন রানী বিলকিসকে বলছেন এই চিঠিটা দিলাম, চিঠিটা পাবা মাত্রই ওই সূর্য উপাসনাকে বাদ দাও, আল্লাহর রাস্তায় ফিরে আসো, যদি না আসো তোমার এই সাবা দেশে কিন্তু আমরা আক্রমণ করতে বাধ্য হব। কে বলছে? নবী সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু চিঠির রংটা দেখে, চিঠির লেখাটা দেখে রানী বিলকিস বুঝে গেলেন এটা আল্লাহর কোন পয়গম্বরের লেখা চিঠি। জোরে বলুন, এই সবাই মিলে হবে না, বাপ বেটাই মিলে হবে না, একটু আওয়াজ দেন দিন নারায়ে তাকবীর। হয়নি, রাত 12টার মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর, এই সন্ধ্যে 6টার মতো আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ থেকে 3-4 বছর আগে একবার এসেছিলাম, তখনও ব্যাটারির ভোল্টেজ এরকম ছিল। ভয়েস এলে কি হবে? আল্লাহু আকবার। ছেড়ে দেবো আলোচনার। আপনাদের আর বেশি জ্বালাতন করবো না, আমি ছেড়ে দেবো। আপনারা কি আমার কথায় কষ্ট টষ্ট পাননি তো? আল্লাহ যদি আবার কখনো আনে তখন আলোচনা হবে, তার আগে মাহফিল শেষ হবে। যে যেখানে পাক মাহফিলের দিকে চলে আসে, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, এখনই দোয়া হবে, চলে আসুন। আগে আগে আসেন, আগে আগে আসেন, এটা আগে আগে আসেন, মাহফিলের সৌন্দর্য বজায় রাখেন। চলে আসেন, চলে আসেন, আগে আগে চলে আসেন, সবাই আগে আগে, সবাই আগে আগে চলে আসেন। এই দরজার কাছ থেকে বাবারা চলে আসেন, চলে আসেন, আগে আগে চলে আসেন। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের ও রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম। দয়াময় প্রভু ও রব্বানি, কে নিয়ামত পাঠায় আলেন তিনি, চিল্লরা মক্কা ও বাসী চিনিল বনের ও হরিণী, ইয়া নবী সালাম। সকলে বসুন।
সকলে চেপে চেপে চলে আসেন, একটু ভেতরের দিকে চলে আসেন, এখনই আখিরি মোনাজাত হবে, কেউ ওইদিকে দিকে ঘোরাফেরা করো না। দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহু আকবার। আগামী বছর মাহফিল চলবে তো? মুফতি রজব আলী সাহেব হুজুর আবার আসবেন তো নাকি? আপনার চান না? চান না? হ্যাঁ, তাহলে যদি হুজুর আসে, যদি চান, তাহলে মাহফিল করতে হয়। আর মাহফিল যদি করতে হয় তাহলে তো এখন দুনিয়ার সব থেকে বড় পীর, বুঝতে পারেননি? হাজি গাজী সুফি দরবেশ সব টাকায় ডুবে গিয়ে, ঠিক বলিস না? বলবেন 70 বার হজ করিয়েছে, গোপ পর্যন্ত সুদি ডুবি রে, গোপ পর্যন্ত। পীর সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব সব টাকায় ডুবে গেছে, সব টাকা। আমি তো এখন মনে করি যে টাকা মানব জীবনে বড় ফরজ হয়ে গেছে। হাত দিলু টাকা লাগবে, ঠিক বলি না? আর যদি টাকা না দেন, চোখা সোদা দিনে কি হয়েছে, সোদা কেন? এখন যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে টাকা লাগবে। আগামী বছর মাহফিল হবে, 20,000 টাকার মশলা লাগবে। আল্লাহর একজন বান্দা আছেন, চোখ কান বুঝকে বলেন, আমি দেবো। আমি বিরিয়ানি খেয়ে এসেছি, আল্লাহর কসম বলতেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খেয়ে তা যা বিরিয়ানি বানিয়েছে সত্যি নাকের পাশে সৎ করছে। তার মানে যে এক প্যাকেট নেবে সে বলে, আল্লাহর কি আর এক প্যাকেট দে, আর এক প্যাকেট দে, না তো বউ শুনবে না, আর এক প্যাকেট দে। এত সুন্দর বিরিয়ানি বানিয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম কমিটি, আগে যে এই বিরিয়ানি কি সবার জন্য? তা বলছে, আপনি যে বিরিয়ানি খেয়েছেন সেম এই বিরিয়ানি সবার জন্য দেওয়া হবে। তা খুশি হবেন না আপনারা? খুশি তো? তাহলে এই বিরিয়ানির মশলা 20,000 লাগবে, কে দেবেন? কে দেবেন? আল্লাহর বান্দা বলেন। এই দেখেন, আমি এই মুজিবার বারকা দেও আমার আর খাটান না, বলেন আল্লাহর নাম করে বলেন, হুজুর আমি দেওয়ানি, হবে না? এই দেখেন, একজন বড় বেশি হয়ে গেছে কিন্তু লোক তো দেয়, তো বিরাট ব্যাপার স্যাপার। রজব আলী হুজুর যখন দান তুলছিলাম তো দেখিছি, বলে 10 কিলো 15, সর্বনাশ, চোখ ডেবে দেয় কি বিরাট ব্যাপার স্যাপার। 12 কিলো গোশ মানে তা বলতে। আর একজন কোন লোক বলে ফেরি না কি করে, হারমোনিয়াম কি হরেক মাল বিক্রি করে, আমি শুনেছি। সে ভাইটা কই? সে ভাই 20 কিলো না কতটা দেবে বলে, হ্যাঁ 20 কিলো হরেক মাল বিক্রি করে। বুকির পাটা দেখেছেন? দেবো না মানে? তাহলে আমি বুঝতে পেরেছি যে এখানকার লোকের পাটা আছে বুকির। একজন বলেন দিন দেখি, বাপের বেটা আছে এই সবে বরাতের চাঁদে একজন বলেন আব্বা আমার নামে 20,000 টাকার মশলা দাও, দেখি। আসলে আমি তো আর মুক্তি টুক্তি না, লবঙ্গা কড়া ভাঙা টিন ভাঙা আমার হাতে দেয়। তবে একটা কথা বলি, আমি বাপ হারা সন্তান, বাপের চোখে দেখিনি, পেটে যখন বাপ হারিয়েছি, এতিম সন্তান দোয়া করব, বিশ্বাস করেন। আমি এতিম সন্তান যে ব্যক্তি দেবে ওর জন্য অন্তর খুলে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। এই সবে বরাতের চাঁদে বলেন দেখি একজন হুজুর আমি দেবো মশলাটা পুরো, বলেন আল্লাহর নাম করে। একজন হাত তুলে বলেন।